আজকে বন্ধুরা চৌমাথায় মিয়ামোর উদ্বোধন হলো, সেটা সব গল্প আপনাদের শোনাচ্ছি। তবে প্রথমেই দেখাবো আমাদের বাড়ির পাশে বড় খেলার মাঠে বৃষ্টির জল জমে বড় নদীর মতো হয়ে গেছে, সেখানে মাহিরা কী কাণ্ড ঘটালো। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে মাহিরার মতো আমরাও যখন ছোট ছিলাম, তো এই খেলার মাঠে এসে আমরা এরকমই কাণ্ড করতাম। কি যে মজা হতো, সেই দিনগুলো যে কত সুন্দর হতো। মাহিরাকে দেখে যেন মনে হচ্ছে সেই শৈশবে ফিরে যেতে পারলে কতই না ভালো হতো। এই দিনগুলো কত মধুর ছিল, কত আনন্দের ছিল। যখন বৃষ্টিতে ভিজতাম, মায়েরা বলতো সর্দি কাশি হবে, জ্বর হবে, আমরা কি সেই বাধা মানতাম? কিন্তু এখনকার বাচ্চারা এইসব আনন্দ তো উপভোগই করতে পারে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা গ্রামে বাস করি, আমরা কিন্তু এখনও সেই আনন্দগুলো উপভোগ করতে পারি, কম বেশি হলেও উপভোগ করছি আমরা। এই দেখুন বৃষ্টির জল জমে খেলার মাঠটায় কত বড় নদীর মতো লাগছে না? একদিকে ছেলেরা ফুটবল খেলছে আর একদিকে মাহিরার কাণ্ড দেখুন। মানে এত সুন্দর সাঁতার কাটছে কি বলবো। এমনি তো পুকুর আছে আমাদের, পুকুরে কি নামতে দেওয়া হয় ছোট বাচ্চা, সেই জন্য ও এরকম অল্প পানিতে সাঁতার কাটবে বলে দেখুন কি আনন্দটা নাই করছে। এক সাইডে খেলা হচ্ছে বলে ও ওই সাইডটাতে গেল না। ও খুব সাবধানী মেয়ে, মানে এত নিজেকে প্রোটেক্ট করতে জানে। ও জানে বল এসে লাগবে, সেই জন্য ও আলাদা সাইডে নিজের মতো করে খেলছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে আসার আর নামই নিচ্ছে না। মানে এত মজা, এত আনন্দ ও পাচ্ছে কি বলবো। সত্যি আমাদেরও মনে হচ্ছে ওর সঙ্গে আমরাও সাঁতার কাটি, কিন্তু সেটা কি আর সম্ভব? সেটা আর সম্ভব না। যাই হোক, ওর আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে। যাই হোক, ওর শিশু বয়স তো আনন্দ উপভোগ করতে পারছে, এটাতেই আমাদের আনন্দ। মানে সব বাচ্চারা তো এটা পারে না, বিশেষ করে যারা শহরে বাস করে তারা কিন্তু এরকম আনন্দ উপভোগ করতে পারে না। আমরা গ্রামে থাকি বলে আমরা অনেক রকম আনন্দ এখনও আমরা কিন্তু উপভোগ করতে পারি। আমাদের বাচ্চারা এরকম বৃষ্টির জলে ভিজতে পারে, মানে এইরকম মাঠ পাশে থাকলে খেলা করতে পারে, সব রকমের সুবিধা আমরা উপভোগ করতে পারি। আমরা কিন্তু আমাদের বাগানের গাছ থেকে ফল পাড়তে পারি, বাচ্চারা বাগানে গিয়েও আনন্দ পায়, খেলা করে, ফল পাড়ে, মানে সব রকমের আনন্দ আমরা পেয়ে থাকি। গ্রামে কত রকমের পশু পাখি দেখা যায়, কত কিছু গাছপালা আছে, কত কিছু আছে যা বলে শেষ করা যায় না। গ্রামে থাকার আনন্দটাই আলাদা, গ্রামের পরিবেশটাই অন্যরকম। হয়তো আপনারা ভাবছেন এই বৃষ্টির জল চারিদিক থেকে ধুয়ে এসছে, নোংরা। থাক না নোংরা, তাতে কি আছে? বৃষ্টির জল তো ধুয়ে চলে গেছে, জায়গাটা তো অনেক পরিষ্কার। সব সময় এখানে খেলাধুলো হতো শুকনোর টাইমে, আর অনেক বড় মাঠ, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর একটু বৃষ্টির জলে বাচ্চারা খেলবে, গায়ে কাদা ধুলো মাখবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো শৈশব। যাই হোক, মাহিরার আনন্দ দেখে আমিও আর থাকতে পারছি না। আমি ওকে বলছি চল বাড়ি চল, গিয়ে আমরা পুকুরে নামবো। কিন্তু কে শোনে কার কথা? ও ভাবছে এটাই আমার কাছে অনেক বড় নদী, তাহলে আর পুকুরে কেন নামবো? মানে ওর আনন্দের সীমা নেই। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ও কিন্তু বাড়ি আর যেতে চাইছে না। ওর মা তাড়া দিচ্ছে, তাও শুনছে না। তারপরে এইদিকে মাহিরাকে জোর করে তো বাড়ি নিয়ে আসা হলো, সাবান টাবান দিয়ে ওর মা গোসল করিয়ে দিল। ওর মা খুব বকাবকিও করছিল যে অনেকক্ষণ হয়ে গেল, ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, এদিকে দেখুন আমাদের কালু ভুলু কী করছে। কদিন ধরে তো অনবরত বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টির জল জমে আছে। আমাদের বাড়ির পাশে পুকুর আছে, সেই পুকুর থেকে মাঝে মধ্যে ছোট ছোট কাঁকড়াগুলো এরকম ডাঙায় চলে আসে। আজকেও একটা কাঁকড়া এসেছে, আর এই কাঁকড়াটার পুরো দায়ভারে নিয়েছে আমাদের এই কালো ভুলুটা। মানে কাঁকড়াটা যাতে বিপদে না পড়ে, বা এই যে কাঁকড়ার সামনে একটু জল জমে আছে, সেটা ওই ভুলু মনে করছে যে বিশাল একটা নদী পার হচ্ছে। এইরকম ও ভাব দেখা যে কীভাবে ওকে প্রোটেক্ট করা যায়, বাঁচানো যায়, সেই জন্য চেষ্টা করছে। তারপর কাঁকড়াটা দেখুন সুর বাঁকিয়ে ওকে তো কামড়াতে যাচ্ছে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও ওকে বাঁচাতে পারলে যেন শান্তি। সেই জন্য দেখুন ওকে ঠিক পা দিয়ে তুলে দিল উপরে, আর ও শুকনো ডাঙা দিয়ে দিয়ে সাইডে চলে যাচ্ছে। সামনে পড়বে বড় মস্ত বড় একটা ব্রিজ, আর সেই ব্রিজটা কীভাবে পেরোবে দেখুন। কি সেটাও সাহায্য করছে আমাদের এই কালো ভুলু। ও সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু কাঁকড়া ওর সাহায্য নিচ্ছে না। আজকে কিন্তু খেলা দারুণ জমে উঠেছে। ওদিকে মাহিরার মানে মাঠে সাঁতার কাটায়, এদিকে কালো ভুলু আর কাঁকড়ার খেলা, বেশ ভালোই লাগছে দিনটা। বর্ষাকাল বেশ ভালোই লাগে। আর এই দেখুন কাঁকড়াটা কিন্তু ব্রিজে উঠতে পারলো না, তাই নিচে দিয়ে ও আস্তে আস্তে এগিয়ে যাবে। পুকুরটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পুকুর তো খুঁজে পাচ্ছে না। মানে পাঁচিলটা পেরিয়ে যেতে হবে, তারপর তো পুকুর পড়বে। যাই হোক, ও গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এদিকে আমরা বসিরহাটে একটা প্রয়োজনে এসেছিলাম, আর মিয়ামোর উদ্বোধন হয়েছে দেখে। এমনিতে যখনই বসিরহাটে আসি, বসিরহাটে একটা মিয়ামোর ছিল, আবার একটা চৌমাথায় নতুন করে উদ্বোধন হয়েছে, ওখান থেকে কিছু কেক নিলাম, আর নিয়েছি বার্গার বাচ্চাদের জন্য। তো বাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ব্যাস প্যাকিং ওপেন করা শুরু। মানে বাচ্চাদের তো তর্স হয় না আর।
তারপর যেহেতু আজকে উদ্বোধনের দিন ছিল সেই জন্য একটা গিফটও দিয়েছে, গিফটটা ওপেন করা হচ্ছে। কি দিয়েছে আসলে আমি তো জানি না, এই যে খুলে দেখা হচ্ছে, দেখা যাক এর মধ্যে কি আছে। অবশেষে মনে হচ্ছে একটা বোতল টাইপের কিছু হবে। এই যে গিফট র্যাপারটা খোলার পরে একটু একটু তো বোঝা যাচ্ছে যে ফ্লাক্স টাইপের কিছু একটা হবে। তারপরে খুলে দেখলাম ওয়াও, দারুণ একটা ফ্লাক্স বোতল, বাহ দারুণ, কিন্তু এটা মানে জল ঠান্ডা থাকবে, অসাধারণ, কিন্তু খুব ভালো হয়েছে গিফটটা। থ্যাংক ইউ মেয়ামোর। তারপরে দেখুন এই যে বার্গার আর কেক নিমেষের মধ্যেই খাওয়া শুরু হয়ে যাবে, মানে সামনে দেওয়ার অপেক্ষা, তারপরে ফিনিশড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আর চলে আসুন চৌমাতার মেয়ামরে।